স্বাগত bdvs24.com এর সাথে আছে আমি প্রদীপ বিশ্বাস। শুরুতেই শুনবেন বিশেষ সংবাদ শিরোনাম। ইসরায়েলের পতন নিয়ে যে ভবিষ্যৎবাণী রয়েছে পবিত্র কুরআনে। এবারে শুনবেন বিস্তারিত। গত বছরের 7 অক্টোবর থেকে হামাসের হামলায় জের ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজাতে নৃশংস গণহত্যা শুরু করেছে বর্বর ইহুদি দেশ ইসরায়েল। এরপর থেকে প্রতিটি দিন গাজাতে নির্বিচারে গণহত্যা ও নৃশংসতা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। মাঝে কয়েকদিন যুদ্ধবিরতির পর ফের নির্বাচনের হত্যাযজ্ঞে মেতে উঠেছে দেশটি। মজলুমদের এই জনপদটিতে প্রতিদিনই এই জনপদে অবিরাম বোমাবর্ষণে ক্ষয়বিক্ষত হচ্ছে ও শিশুদের দেহগুলো। আর এসব দৃশ্য দেখে নাড়িয়ে দিচ্ছে প্রতিটি বিবেকবান মানুষের হৃদয়। এই বর্বরতার বিরুদ্ধে বিক্ষোভ হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশে। তবে ইসরায়েলের বর্তমান কার্যকলাপের জন্য তাদের ঘোর শাস্তি অপেক্ষমান। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা যুগে যুগে বাণী ইসরায়েল পাপ, নবীদের হত্যা ও পৃথিবীতে ফিতনা ফাসাদের জন্য তাদের কঠোর শাস্তির কথা বলে রেখেছেন। ইসরায়েল বারবার অপমানিত, লাঞ্ছিত এবং ধ্বংস হয়েছে। কিয়ামত পর্যন্ত তাদের এই পরিণতি চলতে থাকবে। আর আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের জন্য শাস্তির সময়টি একসময় আসবে। পবিত্র কুরআনে মহান আল্লাহ তাআলা বলেছেন, আমি বনি ইসরায়েলকে কিতাবে পরিষ্কারভাবে বলে দিয়েছি, তোমরা পৃথিবীর বুকে দুবার অনর্থ সৃষ্টি করবে এবং খুব বড় ধরনের অবাধ্যতায় লিপ্ত হবে। অতঃপর যখন প্রতিশ্রুতির প্রথম সময়টি এলো, আমি তোমাদের বিরুদ্ধে কঠোর যোদ্ধা বান্দাদের প্রেরণ করলাম। তারা প্রতিটি জনপদের আনাচে কানাচে ছড়িয়ে পড়ল। এটি ছিল আল্লাহর প্রতিশ্রুতি পূরণের প্রথম ধাপ। আল্লাহ আরো বলেন, আমি তোমাদের জন্য তাদের বিরুদ্ধে পালা ঘুরিয়ে দিলাম, তোমাদের ধন সম্পদ এবং পুত্র সন্তান দ্বারা সাহায্য করলাম এবং তোমাদের জনসংখ্যা বাড়িয়ে দিলাম, যেন তোমরা একটি বিরাট বাহিনীতে পরিণত হও। এরপর আল্লাহ বলেন, যদি তোমরা ভালো কাজ করো তবে তা নিজের জন্যই ভালো, আর যদি মন্দ কাজ করো তা তোমাদের জন্য ক্ষতি করবে। এমন এক পরিস্থিতি যদি দ্বিতীয়বার আসে, আল্লাহ আরো বলেন, তখন আমি অন্য বান্দাদের প্রেরণ করব যারা তোমাদের এমন এক পরিস্থিতি যখন দ্বিতীয়বার আসবে, আল্লাহ আরো বলেন, তখন আমি অন্য বান্দাদের প্রেরণ করব যারা তোমাদের মুখমণ্ডল বিকৃত করবে এবং মসজিদে ঢুকে পড়বে যেমন প্রথমবার ঢুকেছিল। তারা যেখানে জয়ী হবে সেখানে সম্পূর্ণ ধ্বংসযজ্ঞ চালাবে। মহান আল্লাহ তাআলা আরো বলেছেন, তোমরা যদি পুনরায় একই কাজ করো, আমি তখনও একইভাবে প্রতিশোধ নিব। আমি জাহান্নামকে কাফেরদের জন্য কায়েদখানা করে রেখেছি। বর্তমান বিশ্বের ঘটনাবলীতে অনেক মুসাসহিসের মতে এই ভবিষ্যৎবাণী বনি ইসরায়েলের উপর দ্বিতীয় বিপর্যয় ঘটনা হয়ে দাঁড়াবে। তারা মনে করেন, কোরআনে বর্ণিত ঐক্যহীনতা ও ধ্বংসের পথে ইসরায়েলের পদচারণা এবং মুসলিম বিশ্বে তাদের নৃশংস কার্যকলাপের কারণে আল্লাহর শাস্তি। এতক্ষণের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সবার আগে সর্বশেষ খবর জানতে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেল bdvs24 এ। এছাড়া আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন www.bdvs24.com এ। ততক্ষণে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।